আসসালামু আলাইকুম। আমরা বর্তমান সময় দেখতে পাই যে কিছু ছেলেপেলে রয়েছে যারা কি করছে, মানে আপনি তাদেরকে যদি টাকা পয়সা দেন, বেশিরভাগ ক্ষেত্রে এরা নেশাগ্রস্ত ছেলেপেলেই হয়। তো আপনি যদি তাদেরকে টাকা দেন, তারা এই টাকার জন্য বিভিন্ন ককটেল বোমা বা মানুষকে ক্ষতি করার জন্য বিভিন্ন কার্যক্রম এরা চালিয়ে থাকে। তো আমি ওই সমস্ত ব্যক্তিকে বলবো যে যারা তাদেরকে লালন পালন করছেন আপনার ফায়দা হাসিল করার জন্য, আমি তাদেরকে বলবো যে আপনারা এটা থেকে বিরত থাকবেন। এটার কারণেও আপনাকে জাহান্নামে যেতে হবে। তার কারণ হচ্ছে যে আপনি তাকে অর্থ দিচ্ছেন যে তুমি ওই লোকটার ক্ষতি করো, আপনি তাকে অর্থ দিচ্ছেন যে সেই জায়গায় একটা হট্টগোল সৃষ্টি করো। তো এই ধরনের কাজ করার জন্য যারা বিভিন্ন ছেলেপেলেদেরকে, নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে লালন পালন করছেন আপনি নিজের ফায়দা হাসিল করার জন্য, আমি অবশ্যই আপনাদেরকে বলবো এটা থেকে আপনি বিরত থাকেন। আপনি কি পারবেন আপনার ছেলেকে এইভাবে নেশাগ্রস্ত করে তার দ্বারা ফায়দা হাসিল করতে? আপনি কিন্তু এটা কখনোই পারবেন না। কিন্তু যদি আপনি এটা আপনার সন্তানের জন্য না পারেন, তাহলে অন্যের সন্তানকে দিয়ে আপনি কেন এই কাজগুলো করাচ্ছেন? আপনি একবার চিন্তা করে দেখেন। আমরা বর্তমান সময় দেখতে পাই যে যারা এই কাজগুলো করছে তাদের ছেলে এবং মেয়েরা কিন্তু ঠিকই বাইরে গিয়ে লেখাপড়া করছে। তাদের জীবনটা তারা ইস্টাবলিশড করার জন্য যা কিছু করা দরকার সেই ব্যক্তি তার ছেলে মেয়ের জন্য সেটা করছে। কিন্তু অন্যের ছেলেকে দিয়ে সে কী করছে? অন্যের ছেলেকে সে কাজে লাগিয়ে নিজের ফায়দা হাসিল করছে। ভাই, আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এই কাজ থেকে সব সময়ের জন্য বিরত থাকবেন, যেন আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে অন্য দিক দিয়ে উপরে তুলতে পারে। যেমন আপনি যখন মৃত্যুবরণ করবেন বা বৃদ্ধ বয়সে উপনীত হবেন, আপনি তখন এটা খেয়াল করতে পারবেন যে আপনি কত বড় ক্ষতি মানুষের জন্য করে গিয়েছেন। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে এই কাজগুলো থেকে অন্তত আপনারা বিরত থাকেন। এই ছেলেপেলেগুলো কিন্তু নেশা করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান নাই, নেশা করার জন্য তাদেরকে সৃষ্টি করেন নাই। তাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আপনারা নিজেদের ফায়দা হাসিল করার জন্য তাদেরকে বিভিন্ন বিপথে নিয়ে গিয়েছেন। আমি বলবো আপনারা এই কাজ থেকে অন্তত পক্ষে এই ছেলেদেরকে বাঁচান এবং নিজেরাও বাঁচেন। জাহান্নামের আগুনকে ভয় করেন, কারণ এই আগুন কিন্তু সত্য। আল্লাহ তাআলা বর্তমান যে আগুন দিয়েছেন এই আগুনের চেয়ে ওই আগুন আরও বেশি শক্তিশালী, আপনার সব কিছু পুড়ে ছারখার করে দিবে। একটু ভয় করেন ভাই। আমরা মানুষ, আমরা কিন্তু মাটি ফেটে এই পৃথিবীতে আসি নাই, মাটি ফেটে বের হই নাই। একটা বীজ যদি আপনি এই পৃথিবীতে বপন করেন, তাহলে ওই বীজ থেকে গাছ হবে, কিন্তু মানুষ হওয়া কিন্তু সম্ভব না। অবশ্যই অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে। আপনি যদি কোরআন পড়েন, আপনাকে আল্লাহ তাআলা সব কিছু বুঝিয়ে দিয়েছেন এই কোরআনের মধ্যে। আপনি শুধু কোরআনের সামনে আসেন, আপনাকে পরিবর্তন করার দায়িত্ব এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনার যা দরকার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন এবং বুঝিয়েছেন যে দেখো এইভাবে আমি এটা সৃষ্টি করেছি। আমি ছোট্ট একটা বিষয় বলবো শুধু এটা বোঝানোর জন্য, শুধু এই ভিডিওর জন্য, যে আমরা জানি যে সূর্যের নিজস্ব আলো আছে, কিন্তু চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। চাঁদ তাহলে কিভাবে আলোকিত হয়? এটা এই জন্য বোঝাতে চাচ্ছি যে এখানে বিশাল একটা বিষয় রয়েছে, যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তার কারণ হচ্ছে ওটা ধার করা আলো। কার আলো? সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয়। তো আমি এই জন্যই বলবো যে এই কথাটাও কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে চাঁদের আলোটা হচ্ছে ধার করা আলো, অর্থাৎ সূর্য থেকে এই আলো যখন চাঁদে গিয়ে পড়ে তখন চাঁদ আলোকিত হয়। তো আমি আপনাদেরকে বলবো এই কথা কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলছেন। তো কোরআন এই কথা কিভাবে বুঝলো? কোরআন এই কথা কিভাবে বুঝলো? রাসূল কিভাবে বললেন এই কথা? যদি একজন সৃষ্টিকর্তা না থাকে, 1500 বছর আগে এই কথা বলা কারো পক্ষেই সম্ভব না। যা বর্তমান বিজ্ঞান এটা প্রমাণ করছে যে অবশ্যই অবশ্যই কি, যে চাঁদের আলোটা কি ধার করা আলো। তো আমি ভাই আপনাদেরকে বলবো যে আপনারা একটু চিন্তা ভাবনা করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের ভিতরে আল্লাহ তাআলা এমন পরিবর্তন দিবেন যেই পরিবর্তন বিগত সময়ে কেউ হয় নাই। কারণ এখন এমন একটা সময়, আপনার হাতে ঈমান রাখা সম্ভব না, কিন্তু যদি আগুনের ফুলকে এই সময় রাখা হয় আপনি রাখতে পারবেন, কিন্তু ঈমান রাখা সম্ভব না। এটা এই সময় চলছে, আরও কঠিন সময় আসবে। তো ইনশাল্লাহ একটু চেষ্টা করেন, কোরআনের কাছে আসেন, আল্লাহ তাআলা আপনার জীবনকে একদম পরিবর্তন করে দেবে। ইনশাল্লাহ আপনারা একটু চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।